আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভাই যে দেখছি কাঁচা বাজার নিয়ে আসছে, একটু সকালে গেছিল, মানে হাঁটাহাঁটি করতে গেছে। তো এখান থেকে কিছু বাজার করে নিয়ে আসতে দেখছি। তো এগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে মাছগুলো কিন্তু এর আগে নিয়ে এসে রাখছিল ফ্রিজে। তো আমি সকালেই ভিজায় রাখছিলাম যে মানে নাস্তা করছি, নাস্তা করার পরপরই কিন্তু আমি ওই সময়টাই ভিজায় রাখছিলাম। তো যাই হোক ভিজে গেছে, মাছগুলো আমি কেটে ফেললাম। আর ওদের মাছ যখন কাটি না তখন কিন্তু অনেকগুলো করেই মাছ কাটা হয়, এরা বেশ মাছ খায়। এই জন্য যাই হোক এই মাছগুলো কাটলাম, দুই দিন মতো হয়ে যাবে, 2 থেকে 3 দিন। মাছগুলো কাটার পরে কিন্তু সব রান্নাঘর দিয়ে তারপরে ঘরগুলো দিয়ে অফ ক্যামেরাতেই সব গুছিয়ে ফেলেছি। গোছানোর পর ভাবলাম যে রান্না করতে আসি। আর আপনাদের সাথে যদি এত শেয়ার করতে চাই না, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। ভাইয়ারা আপুরা কেউ কিন্তু দেখতে চায় না। তো ভাবলাম যে একটু ছোট করেই ভিডিওটা বানাই। তো এইখানে যে আমি তেলাপিয়া মাছটা একটু ভুনা করব। তো ভাবছি যে আজকে যতক্ষণ মাছটা কাটলাম তো এখান থেকে কিছু মাছ রান্না করি, কারণ আপনাদের ভাইয়া কিন্তু তেলাপিয়া মাছ খায় না, আবার রান্নাও করতে দেয় না। তা আমি মাঝে মধ্যে রান্না করি আমাদের জন্য। তাই এখানে প্রথমত তো ঝাল পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে জিরার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, একটু রসুন বাটা, সব এগুলোই দিয়েছি, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পরে কিন্তু আমি পানিটা দিয়ে তারপর কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। আর এটা বলার কিছু নেই, তারপরে কিন্তু দেখাই যাচ্ছে। আর এমনিতেই আমরা ব্লগ করি, আমাদের একটু দেখানো বা একটু বলা, এটা না হলে পরে কিন্তু আমরা ভিডিও বানাবো ওটা কী দিয়ে বলেন? কারণ আমরা তো বাইরে যাচ্ছি না, আমরা তো শপিংও করতে পারি না যে আমরা শপিংয়ের ভিডিও দেখাবো বা বাইরের কোনো একটা ভিউ দেখাবো। আমাদের বাসার ভিতরে যেগুলো করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো এইভাবে করেই আপনাদের সাথে শেয়ার করছি। আমার আপুরা ভাইয়েরা মনে হয় বোর হয়ে যান আমাদের এই ভিডিওগুলো দেখে, আমার এই ভিডিওগুলো দেখে আমারও না দিতে আর ভালো লাগে না, একই ধরনের ভিডিও। তারপরে কি আর করব বলেন, যে একটু না দিলে পরে তো আর হয় না। আশা করেই তো এইটা করছি, তাই না? যে সব আপুরাই করছে আমি ওইটা করি, আশাই হোক আর একটু ভালোবেসেই হোক, যেটাই হোক না কেন ভিডিওটা দিচ্ছি। ভালোই লাগছে, সময় কেটে যাচ্ছে, আপনাদের সাথে যে গল্প করতে পারছি, কথা বলতে পারছি, মনটা ফ্রেশ হয়ে আছে। এই জন্যই ভিডিওগুলো দেয়া। আর দেখা যাচ্ছে এই রান্না কিন্তু আমার অনেক অনেক নতুন আপুরা আছে, অনেকেই রান্না করতে পারে না। দেখা যাচ্ছে আমার এই রান্না দেখে যে একটু হলেও তো একটু কাজে লাগতেও পারে। আর এখনকার মানুষ অবশ্য রান্না যে পারে না এমন কোনো ব্যক্তি নেই, এখন সবাই বেশিরভাগই রান্না করতে পারে। আর এখন যে সুন্দর সুন্দর যে রান্নার ভিডিও ছাড়ে আপুরা ভাইয়েরা, ওইটা দেখেই তো রান্না শেখা যায়। তারপরেও যদি যাদের যে লাইফ স্টাইল ব্লগ দেখতে একটু ভালো লাগে, একটু হলেও একটু মনে হয় আইডিয়া হতে পারে, এই জন্যই একটু বললাম। যাই হোক, এই যে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মুরগির মাংসটা রান্না করব। তাই সব কিছু মশলাগুলো দিয়েই কিন্তু আমি মাংসটা মশলাটা কষিয়ে নিয়েছি। আর আলুটা দিয়েই কিন্তু মশলাটা কষিয়েছি, কারণ আলুটা একটু শক্ত হয়ে থাকে। আর এই মাংসটাও তো এখন বেশি একটা জাল লাগে না। এর আগে নাকি একদিনকে রান্না করছিলাম, আর এটা পুরাতন আলু। তো আপনাদের ভাই বলছিল একটু শক্ত শক্ত হয়ে আছে আলুটা। তো ভাবলাম আজকে একটু আগে আগেই দিব, এই জন্য আমি আগে আগে একটু দিলাম এক ইসে দিয়ে, তারপরে রান্না করছি। খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, ভাবলাম যে মনে হয় ভালো লাগবে না, তা ভালোই লাগছে তরকারিটা খাইতে। না, যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে আমি ভয়েসটা দিয়েছি সেজন্যই বললাম। আর ওই সাইডে চুলায় কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে আরেকটা তরকারি রান্না করব। যেহেতু আপনাদের ভাইয়া তো ওই তেলাপিয়া মাছটা খাবে না, এই জন্য ভাবলাম এই পাশে চুলায় তার জন্য রান্না করে ফেলি। তাই এখানে এই যে একটু তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে, আর যে এই যে মাংস রান্না করার জন্য যে মশলাটা করছিলাম সেই মশলা একটু বাকিটা রেখে দিয়েছিলাম, তা এর মধ্যেই আবার দিয়ে দিলাম মশলাটা। এখানে আছে রসুন পেঁয়াজ আদা, সেগুলোই কিন্তু আছে এখানে মশলাটা বাটা। তো এখানে তো দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো মরিচের গুঁড়াও ছিল, এখানে জিরার গুঁড়া দিলাম একটু, আর একটু হলুদের গুঁড়া, একটু এখানেও মনে হয় একটু দারচিনি এলাচ ফুলের গুঁড়া খুব সম্ভব আছে। এগুলো দিয়ে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিব। এই যে পানিটা দিয়ে দিলাম,
খুব ভালোভাবে কষিয়ে মানে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে হচ্ছে মাছে একটু যখন মশলাটার মানে একটু অল্প পানির মতো হয়ে গেছে তখন দিলাম, যাতে মাছগুলো একটু সাদা সাদা না হয়ে যায়। তাই একটা একটা করে দিচ্ছি আর একটু করে উল্টাই দিচ্ছি, যাতে মাছগুলো সাদা না হয়, দেখতে সুন্দর দেখা যাবে। আর ওই সাইডে চুলায় কিন্তু হচ্ছে মানে মুরগির মাংসটা হচ্ছে। আপনাদের ভাই কিন্তু হচ্ছে একটু খাইতে অনেক পছন্দ করে, সে হচ্ছে অন্য কিছু কিনুক আর না কিনুক, মানে খাওয়া দাওয়ার বিষয়টা সে হচ্ছে খুব মানে খুব পারদর্শী, সে খাইতে অনেক পছন্দ করে। সে এই জন্য খাওয়া দাওয়ার প্রতি তার যে কোনো জিনিসই আনতে বলো না কেন, সে কিন্তু সব সময়ের জন্যই বাজারঘাট অনেক কিছুই হচ্ছে বাজার করে। কারণ পেট ভোজন তো, মানে সে হচ্ছে পেটের ভিতরে যদি খাবার থাকে এটি থাকে তার মনটা খুবই ভালো থাকে। বলে যে খাওয়াটাই হচ্ছে সাথে যাবে, মরে গেলে পরে নাকি কোনো কিছুই যাবে না সাথে, ওই মানুষের যেটা দান ধ্যান করলো সেটাই যাবে, আর খাওয়া দাওয়া যা খাইছে সেটাই হচ্ছে সাথে যাবে। তাই তো যাই হোক, আমি এই যে ইসের ভিতরে কিন্তু পানিটা দিয়ে দিলাম, মানে তরকারির ভিতরে দিয়ে এই যে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, মুরগির মাংসটা এটাও নামিয়ে ফেললাম। নামানোর পর কিন্তু আমি এই যে ডালটা ফুটিয়ে রাখছিলাম, তাই এইটা হচ্ছে দিয়ে দিলাম এই যে রাইস কুকারে, মানে প্রেশার কুকারের ভিতরেই একটু হচ্ছে হলুদ লবণটা দিয়ে একটু করে নিয়ে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে একটু এখানে হচ্ছে আমি কিন্তু এই যে তেঁতুলটা দিলাম, কারণ একটু টকটক হলে পরে কিন্তু ভালো লাগে। এই কদিন ধরেই তো হচ্ছে টমেটো দিয়েই ডালটা রান্না করছি, তাই এর আগে একদিনকে রান্না করছিলাম এই যে টমেটোটা হচ্ছে তেঁতুল দিয়ে, তা আমার মেয়েটা বেশ পছন্দ করেছিল। তা ভাবলাম আজকে একটু এভাবে করে রান্না করে ফেলি। তা যাই হোক, এই যে রান্নাটা করলাম, খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল। আমি এর মধ্যে যে বিচিগুলো আছে মানে সে তেঁতুলের, সে বিচিগুলো আমি একটু উঠিয়ে ফেলছি। তা যারা একটু টক পছন্দ করেন, যখন মানে না থাকে তখন কিন্তু এভাবে করে রান্না করতে পারেন। মানে আর একঘেয়েমি তো হচ্ছে মানে টমেটো দিয়ে খাচ্ছি, ধনেপাতা দিয়ে খাচ্ছি এই কয়দিন, তা ভাবলাম আজকে হচ্ছে একটু নতুনভাবে রান্না করি। যাই হোক, এভাবে করে রান্না করে ফেললাম। রান্নাটা হয়ে গেছে, আমি বাগারটাও দিয়ে ফেলেছি অফ ক্যামেরাতে। আর ডালের কথা আর কি বলবো, ডালের কথা তো আর কিছুই বলার নেই, ডাল তো সবাই রান্না করতে পারে তাই না। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিন, কারণ অনেকেই ভিডিওটা দেখে কিন্তু লাইকের সংখ্যা একেবারেই কম। আপনারা সবাই জানেন ভিডিও করতে কতটা কষ্ট হয়। ডালটা নামানোর পর ওই সাইডে চুলায় কিন্তু এই যে মাছের তরকারিটা ছিল, মাছটাও হয়ে গেছে, আমি মাছটাও এই যে নামিয়ে ফেললাম। মাছটা খাইতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবাড়া করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করছি, করে কিন্তু আমি হচ্ছে এই যে একটা জামা, সে ওই যে ওই দিনকে ভিডিওতে দেখাইছি জামা কাটছি, তো এই যে এখানে বানিয়ে নিচ্ছি। তা যাই হোক, আজকে কিন্তু বানিয়ে ফেলেছি। তা আজকে আর বেশি একটা দেখাবো না, মানে পুরোটা তা অন্য আরেকটা ভিডিওতে আমি হচ্ছে যেগুলো বানানো হয়ে যাবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে কয়টা ড্রেস বানিয়েছি আর কি মানে কোন ধরনের করে ডিজাইন দিয়েছি। তা মাশাআল্লাহ মানে অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলেছি, আর আমি যখন বানাইতে বসি না তখন বেশ তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর এখানে একটা পকেট দিয়েছি, মানে দুই সাইডে দুইটা পকেট দিয়েছি, যে পকেটওয়ালাটা মেয়েরা খুব পছন্দ করে। এর আগে একটা জামাই দিয়েছি, সেটা হচ্ছে মেয়েদের খুবই পছন্দ হয়েছে, এই জন্য হচ্ছে ভাবলাম আজকেরটাও দিয়ে দিই একটু পকেট। আর যাই হোক, এটা হচ্ছে বিকালের দিকে মানে সন্ধ্যার সময় মাগরিবের মানে আজান দিলে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে কিন্তু একটা নাস্তা করি, অনেকেই করে 5টার দিকেই কিন্তু মানে বিকালে নাস্তা করে। আমরা আর বিকালে নাস্তা করি না, আমরা হচ্ছে ইসের মাগরিবের নামাজ পড়ি, নামাজ পড়ে কিন্তু তারপরে হচ্ছে রিল্যাক্সে একটু নাস্তা করতে আসি। তা যাই হোক, এই যে ডালটা ভেজানো ছিল, ডালটা আমি হচ্ছে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। তা এর মধ্যে কিন্তু রসুন দিচ্ছি, একটু জিরা দিয়ে একবারে ডালটার সাথেই আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এখানে যে মানে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি আর ধনের পাতা কুচি দিলাম। এখানে পরিমাণ মানে সামান্য একটু চিনি দিয়েছি আমি। এখানে একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, একটু পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এটা হচ্ছে স্বাদ অনুযায়ী যতটুকু পরিমাণ যে লবণ খাবে ততটুকু। আর আমি কিন্তু বড়া বানাইতে গেলে পরে যে কাঁচা যে জিরা আস্তটা, ওই আস্ত জিরা দিই আমি একটু দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি।
নেওয়ার পরে কিন্তু আমি তেলটা একেবারেই কম দিয়েছি, কারণ হচ্ছে তেল একটু বেশি দিলে পরে মানে গ্যাস হতে পারে। আর এটা তো লোকজনের জন্য না, নিজেরাই খাবো। তো ভাবলাম যে আজকে একটু তেলটা একটু কমই দিই, কমটা দিয়েই বানাই। তো যাই হোক, আমি একটু বড়াটা দিছি কিন্তু একদম পাতলা পাতলা, মানে ছোট ছোট করে পাতলা করে। কারণ পাতলা মানে বড়াটাই আমার মেয়েরাও একটু বেশি পছন্দ করে, বলে যে এটা পছন্দ করে, বেশি মচমচে হয় আর খাইতেও অনেক ভালো লাগে। এই জন্য এভাবে করেও হচ্ছে বড়াটা বানিয়ে দেখতে পারেন অল্প। আর আমি হচ্ছে এর মধ্যে কিন্তু একটু পেঁপে দিই, যখন পেঁপে থাকে পেঁপে দিই। আর হচ্ছে মাঝে মধ্যে একটু আলু কুচিয়ে দিই। আজকে একটু গাজর দিতে চেয়েছি, কিন্তু গাজরটা কোথায় যে দেবো আমার কিন্তু মনে ছিল না, এই জন্য আর গাজরটা দিতে পারিনি। তো চাইলে আপনারা এর মধ্যে গাজরটা দিতে পারেন, গাজর দিলেও অনেক মজা হয়। আর গাজর দিলে পরে আর চিনিটা মনে হয় দেওয়া লাগবে না, কারণ একটু একটু মিষ্টি মতো হবে, খুব ভালো লাগবে। আর আমি এটার পরে কিন্তু আমি এই যে কফি বানাচ্ছি, কফি বানিয়ে হচ্ছে এটা খাবো। আর আপনাদের ভাইয়া কিন্তু ওই যে সন্ধ্যার সময় বের হয়েছিল, বের হয়ে হচ্ছে এই যে এগুলো নিয়ে আসছে, মানে এখানে যে ছোনপাপড়ি আছে, এটা সেই ছোনপাপড়ি নিয়ে আসছে। এই ছোনপাপড়িটা খাইতে অনেক মজা, অনেক মজা পাই খাইতে, এটা খুব পছন্দ করে সে, এটা নিয়ে আসছে। আর এই যে ছোটো মেয়ের জন্য নিয়ে আসছে যে চকোস, ছোটো মেয়ে আবার চকোসটা খাইতে অনেক পছন্দ করে, তো এই চকোসগুলো নিয়ে আসছে। আর আপনাদের ভাই তো হচ্ছে মায়ের ভাইয়া তো হচ্ছে উনি মিষ্টি খাইতে উনি অনেক বেশি পছন্দ করে। আমার কোটার ভিতরে সবসময়ের জন্য হচ্ছে যে মানে থাকবেই একটা না একটা কিছু থাকবে, উনি হচ্ছে খাইতে একটু পর পরই খাই, মানে বসে থাকেন মোবাইল টেপে সারাদিন, বসে বললো যে ক্ষুধা লেগেছে। তো যাই হোক, ওই ক্ষুধা লাগলে পরে কোটার ভিতর থেকে বের করে খাই এমন। তো যাই হোক, এই যে একটা কিনলে আর একটার সাথে মনে হয় ফ্রি, ওইটা মনে হয় দিয়েছে খুব সম্ভব। তো এই দুইটা নিয়ে আসছে, এটা দেখালাম যে ছোটো মেয়ে এটা খাই, এটার জন্য নিয়ে আসছে ছোটো মেয়ের জন্য। আর এই যে প্যাকেটের ভিতরে, এইগুলোর ভিতরে দেখছি একটার ভিতরে আছে হচ্ছে যে প্রথমটা যেটা বের করলাম সেটার ভিতরে হচ্ছে মুনসুর। আর পরে এই যে এটার মধ্যে হচ্ছে যে লাড্ডু যেটা বলে সে লাড্ডু নিয়ে আসছে। আর এক প্যাকেট বিস্কিট, এগুলোই আছে। আর আগেরটা কিন্তু এখনো আছে, সেগুলো হচ্ছে মানে কোটার ভিতরেই রয়ে গেছে সেগুলো। এই যখন হচ্ছে ওনার ক্ষুধা লাগবে তখন কিন্তু এগুলো হচ্ছে বের করে খাবে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।